সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের 2021 সালের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা। ঘরবাড়ি, গাছপালা সহ এমন একটা দৃশ্য পেন্সিল বা রং পেন্সিল অথবা প্যাস্টেলের মাধ্যমে আঁকবো যা দেখে সবাই বুঝতে পারে এটা তোমার দেখা কোনো গ্রাম বা মহল্লা। তোমরা এখানে একটি গ্রামের দৃশ্য আঁকবে, যেটি তোমরা ইন্টারনেটের সহযোগিতা নিতে পারো। আর এই ছবিগুলো আঁকা দেখতে হলে অবশ্যই স্টেপ বাই স্টেপ যদি তুমি দেখো আমাদের এই ভিডিওটি তুমি দেখতে পারবে। একেবারে স্টেপ বাই স্টেপ কীভাবে ঘর আঁকতে হবে, কীভাবে গাছ আঁকতে হবে এবং স্কেলের মাধ্যমে দাগ দিয়ে যাতে খুব সহজে আঁকা যায় সেভাবে বুঝিয়ে দেওয়া আছে এই ভিডিওতে। এছাড়া তোমাদের এখানে রঙের প্রয়োগ করতে হবে। তোমরা গাছের পাতা দেবে সবুজ, একদম উপরে যে পাতাগুলো থাকবে সেগুলো হলুদ এবং নিচের দিকেটা গাঢ় সবুজ হয়ে যাবে। আর পানি যখন আঁকবে তোমাদের সর্বপ্রথম যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আলো ছায়া। তুমি যদি আলো ছায়া ঠিক করে আঁকতে পারো তাহলে তোমরা আলো ছায়াটা দেবে, আর যদি আলো ছায়া না দিতে পারো তাহলে তোমরা একদম পানিটা গাঢ় নীল দেবে। যেই কালারটা দেবে আলো ছায়া যদি ঠিক করে দিতে না পারো তাহলে তোমরা আলো ছায়ার জন্য অল্প কিছু জিনিস আলো ছায়া দিতে যাবে না, পুরোপুরি একরকম করে আঁকবে। অথবা আলো ছায়া যদি দিতে চাও তাহলে আলো ছায়াটা দিবে একদম পারফেক্টভাবে। আলো ছায়া যদি দিতে হয় তোমাদের খেয়াল রাখতে হবে কোন জায়গাটাতে আলো পড়লো সেই জায়গাটা একটু সাদা সাদা থাকবে, আর যেখানে আলো না পড়লো সেখানটা একটু গাঢ় হবে। যেমন গাছের যদি কথা বলি, গাছের একদম উপরের পাতাগুলোতে আলো বেশি পড়ে, এই কারণে সেখানে থাকবে হলুদের মতো বা টিয়া কালার। আর একদম নিচের দিকে যে পাতাগুলো থাকে সেগুলো থাকে একদম ছায়ার ভেতর বা নিচের দিকে, যেগুলো গাঢ় হবে। এছাড়া তোমরা যদি আলো ছায়া ব্যবহার না করতে পারো তাহলে সেগুলো এক কালার দেবে বা অল্প একটুখানি চেঞ্জ করবে। আর তাছাড়া তোমাদের যে নদীটা আছে সেটা তোমরা আলো ছায়া যদি দিতে পারো তাহলে সাদা নীল আকাশ এগুলো মিশিয়ে দেবে, আর যদি আলো ছায়া না দিতে পারো তাহলে পুরোপুরি গাঢ় নীল দিয়ে দিবে। এটা কখনো তোমরা এমনটা করবে না যে আকাশি কালার দিয়ে দিলে, আসমানি কালার কিন্তু নদীতে হবে না। যদি আলো ছায়া দিতে পারো তাহলেই আসমানি কালার দিতে পারবে। এছাড়া একটা পানির কালার তুমি যখন খেয়াল করে দেখবে একটা পানি কিন্তু গাঢ় নীল হয়। এছাড়া তোমার যে ঘরবাড়ির কথাগুলো আছে সেই ঘরের রঙটি মাটি কালার অথবা কমলা কালার দিয়ে ওই কাজটি করতে পারো বা স্কিন কালার। এছাড়া তোমাদের যে ঘরের চালগুলো হবে সেগুলো থাকবে একটু গাঢ়। দরজা জানালা যদি খোলা থাকে তাহলে সেগুলো হবে খয়েরি অথবা একদম কফি কালার। এই দুটো কালার তোমরা দিতে পারবে। আর যদি বন্ধ থাকে তাহলে সেই কালারটি হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কীভাবে এই ছবিটি আঁকতে হয়, তোমরা দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ। আর এখানে আমি রঙটা করিনি, তোমরা তোমাদের পছন্দ মতো রঙটা করে নেবে। পুকুরের পানির কথাও একই কথা বলছি, তোমরা একদম গাঢ় নীল দেবে আলো ছায়া যদি না দিতে পারো। আলো ছায়া দিতে পারলে খুবই ভালো। এছাড়া তোমাদের গাছের যে অংশটুকু পাতা নয় সেই অংশটুকু যদি আলো ছায়া দিতে পারো তাহলে ভালো, নাহলে এমনিতে একটা কালার দিয়ে দিবে। আলো ছায়া দিতে পারলে এক পাশে খয়েরি দিবে আর এক পাশে দিবে একটু হালকা খয়েরি। আশা করি তোমরা ছবিটি দেখে একটি ধারণা দিতে পেরেছো কিভাবে এই অ্যাসাইনমেন্টটি করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কেএম শিক্ষা ইউটিউব চ্যানেলটির সাথেই থাকো।